আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কীভাবে একটি রিচার্জেবল টাইমার টাইমারের চার্জার কীভাবে রিপেয়ার করা যায়। সো আমি এই চার্জারটা আজকে রিপেয়ার করব। সো মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন। আর চ্যানেলটা আমার একেবারে নতুন। আপনারা নিত্য নতুন উদ্ভাবন এবং বিভিন্ন ধরনের গ্যাজেট সম্বন্ধে এই চ্যানেলে বিস্তারিত দেওয়া হবে। তো চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এই দেখুন, এইটি হলো 3.7 লিথিয়াম ব্যাটারির একটি চার্জার। এটি বাজার থেকে কেনার পরে বেশ কিছুদিন চলার পর চার্জারটি অকৃতকার্য হয়ে যায়। তো আমি এটার মধ্যে একটা বাজার থেকে 30 টাকা দিয়ে একটি চার্জিং পিসিবি কিনেছি। এটা দিয়ে অটো কাট এবং চার্জিং ফুল হলে ফুল হলে ব্যাকআপ দেওয়া বন্ধ হয়ে দেবে এবং সেক্ষেত্রে ব্যাটারিও এবং চার্জার উভয়ই ভালো থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার লাস্টিং করবে। তো ভিডিওটি দেখুন। তো আমি এই জিনিসটা কীভাবে এখন তার ভিতরে সেট অথবা এর মধ্যে সেট করা যায় সেই ব্যবস্থা করছি। তো প্রথমত আমি ডিভাইসটি খুলে নিচ্ছি। এরকম একটি ওপেনার লাগবে ডিভাইসটি খোলার জন্য। দেখুন, তো ডিভাইসটি আমি খুলে নিলাম। এখন এই মডিউলটি এটার ভিতরে কীভাবে সেট করা যায় সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এটি খুব সহজে জুড়িয়ে নিলাম। এই দেখুন কানেকশনটা কীভাবে দিলাম। দেখুন, এটা হলো গ্রাউন্ড লাইন, এটা হলো ব্যাটারি পজিটিভ লাইন। তো সরাসরি আমি গ্রাউন্ড থেকে গ্রাউন্ডের লাইন পিসিবির মধ্যে এবং ব্যাটারি পজিটিভ লাইন পিসিবির ব্যাটারি পজিটিভ লাইনের মধ্যে লাগিয়ে নিয়েছি। এই দেখুন, তো এটা এখন ফিটিং করার পালা। তো আমি এখন এটার মধ্যে গ্লু দিয়ে এটা কীভাবে ফিটিং করা যায় সেভাবে আমি ফিটিং করে নিচ্ছি। এই দেখুন, তো এটা আমি সেট করে নিয়েছি। এই দেখুন, এটা চার্জ হলে রেড কালার সিঙ্গেল দিবে এবং ফুল চার্জ হলে নীলবাতি ধরবে। এই দেখুন, আমি মন্ত্র করে নিচ্ছি। দেখুন, এই জন্য আমার চার্জিং ডিভাইস তৈরি হয়ে গেলো এবং খুব সহজে প্রোটেকশন দেবে একটি ব্যাটারি। চার্জ ভালো করে ইন্ডিকেট করতে পারবে এবং ব্যাটারি উভয় চার্জারের প্রোটেকশন দেবে। অনেক সেলুন ব্যবসায়ী আছেন, তাই সেলুন ব্যবসায়ী ভাইদের জন্য একটা রিকোয়েস্ট, আপনারা সকলে এই পদ্ধতি গ্রহণ করুন। আপনাদের ব্যাটারি অনেক দিন পর্যন্ত স্থায়িত্ব হবে এবং অনেক টেকসই হবে। এটা আমি গ্লু দিয়ে আটকে নিয়েছি। এখন আমি ব্যাটারির ভোল্টেজটি একটি মিটার দিয়ে মেপে নিচ্ছি। দেখব কত ভোল্ট আউট হচ্ছে। এই দেখুন, পুরো 5 ভোল্ট আউট হচ্ছে, পুরো 5 ভোল্ট।